নমস্কার। অনেকেই জানতে চেয়েছেন যে মামলা জেতার পরে এক্সিকিউশন ফাইল করার পরে বেলিফ যদি রেজিস্ট হয় বা বেলিফকে যদি আটকানো হয় পজিশন না দেওয়ার জন্য, সেক্ষেত্রে কী করতে হয়। দেখুন, বেলিফকে যদি আটকে দেওয়া হয়, ডিফেন্ডেন্ট বা তার সঙ্গী সাথী বা অন্য কেউ যাতে আপনি ঘরের পজিশন না পান, বেলিফকে যদি রেজিস্ট করা হয়, বাধা দেওয়া হয়, তাহলে বেলিফ একটা রিপোর্ট কোর্টে ফাইল করে যে তিনি বাধাপ্রাপ্ত হয়েছেন, কোনো মতেই তাকে পজিশন দেওয়া মানে তিনি পজিশন দিতে পারবেন না যদি না উপযুক্ত পুলিশদের অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়। সেই রিপোর্ট পাওয়ার পরে কোর্টে যখন রিপোর্টটি ফাইল হয়, তার 1 মাসের মধ্যে একটা অ্যাপ্লিকেশান করতে হয়, অর্ডার 21 রুল 97, সেটাকে মিস কেসের দরখাস্ত বলে, পুলিশ হেল্পের দরখাস্ত বলে। অর্ডার 21 রুল 97 রিড উইথ সেকশন 151, এটা একটা পুলিশ হেল্পের দরখাস্ত করতে হয়। তখন সেই দরখাস্তের কপি আদার সাইডের কাছে যায়, দুপক্ষকে শুনে কোর্ট দেখে যে সত্যি করেই অর্ডারটা ভায়োলেট হয়েছে, বেলিফ পজিশনে গেছিলেন পজিশন দেওয়ার জন্য, কিন্তু বেলিফকে পজিশন দিতে দেওয়া হয়নি, বেলিফ বাধাপ্রাপ্ত হয়েছেন। তখন কোর্ট পুলিশ হেল্পের অর্ডার করেন। পুলিশ হেল্প মানে পুলিশ বেলিফকে হেল্প করবে যাতে আপনি পজিশনটি পান, সেটাকে বলা হয় পুলিশ হেল্পের দরখাস্ত। সেটা হচ্ছে আপনার মিস কেস, এবং মিস কেসের প্রভিশনই হচ্ছে আদার সাইডকে সার্ভিস করতে হবে। দুপক্ষকে শুনে সাক্ষী সাবুত হবে, দুপক্ষেরই বেলিফেরও সাক্ষী সাবুত হবে, তারপর কোর্ট অর্ডার পাস করবে। এইটা একটা প্রসিজিওর। আর একটা, আপনি ওই এক্সিকিউশন কেসের মধ্যে সেকশন 208 সিভিল রুলস অ্যান্ড অর্ডার অনুযায়ী আপনি অ্যাপ্লিকেশান করতে পারেন, সেটা সার্ভিস করার দরকার পড়ে না। তবে অনেক সময় কোর্ট বলে সেটাও সার্ভিস করতে, তবে কোনো সার্ভিসের প্রভিশন নেই সেকশন 208 সিভিল প্রসিডিওর কোডের, সিভিল রুলস অ্যান্ড অর্ডারের মধ্যে। এটাও পুলিশ হেল্পের দরখাস্ত। যদি দেখা যায় যে সিচুয়েশান খুবই গ্রেভ এবং যে কোনো সময় আরও বড় ধরনের ঝামেলা দেখা দিতে পারে পজিশন দিতে গেলে, বা রক্তারক্তি হতে পারে, ব্লাড শেড হতে পারে এবং সেটা বড় আকার নিতে পারে, সেক্ষেত্রে 208 সিআরও সিভিল রুলস অ্যান্ড অর্ডার অনুযায়ী অ্যাপ্লিকেশান করতে হয়। কোর্ট যদি মনে করে আদার সাইডকে শুনবে না, শুধু আপনাকে শুনে বা আপনার সাক্ষী এবং বেলিফের সাক্ষী নেওয়ার পরও কোর্ট ওই অর্ডার এক্সপার্টি পাস করে দিতে পারে। তবে অর্ডার পাস করার সঙ্গে 208-এ যদি অর্ডার পাস হয়, তাহলে কী কারণে এই এমার্জেন্সি অর্ডার পাস হলো সেই রিজনিংটা কিন্তু কোর্টের অর্ডারের মধ্যে থাকতে হবে। নাহলে কিন্তু সেই অর্ডারটা যদি হায়ার কোর্টে চ্যালেঞ্জ হয়, তাহলে অর্ডারটা স্থগিত হয়ে যাবে, আলটিমেটলি ভ্যাকেট হয়ে যাবে যদি অর্ডারের মধ্যে রিজনিং না থাকে। রিজনিং বলতে বোঝায় কেন, কতটা ইমার্জেন্সি সিচুয়েশান, কেন এই অর্ডারটা পাস করতে হচ্ছে এক্সপার্টি, কীরকম পরিস্থিতি ইত্যাদি ইত্যাদি লিখতে হবে, তবেই কিন্তু অর্ডারটা সাস্টেনেবল হবে, নাহলে কিন্তু হাইকোর্টে ক্যান্সেল হয়ে যাবে। তবে আমার মতে বলে অর্ডার 21 রুল 97 করাই বেটার। আদার সাইডের উপর সার্ভিস করে এসে একবারে শুনানি করে শেষ করে দেওয়াটাই বেটার। কারণ 208-এর এগেনস্টে অনেক রিভিশন লাই করে, তো আবার যদি একবার আটকে যায় তাহলে কিন্তু এটা লেন্দি প্রসিডিওর। এবার যেটা আপনাদের সুবিধা হবে সেটাই আপনারা করবেন। ভালো থাকবেন।